পরিবারের নতুন অতিথির জন্য আজকে শপিং করতে বের হলাম। শপিং করতে ঢুকেই আমার মনে পড়ে গেল এই তো সেদিন শুদ্ধ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে জবে জয়েন করতে না করতেই আমাদের বিয়ে হয়ে গিয়েছিল। আর ওর প্রথম স্যালারিটা ছিল ২১,০০০ টাকা। আর ওই অ্যামাউন্টটা আমি আসলে কখনোই ভুলবো না, কারণ এই ২১,০০০ টাকার মধ্যে আমাদের ছিল অনেক অনেক দায়িত্ব। শুধু স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে জব করতো, ওর আসা যাওয়ার যে ভাড়া সেখানেই খরচ হয়ে যেত ৮ থেকে ১০,০০০ টাকা। তারপর তো আরও কত কত খরচ আছেই সংসারে। আর বাবা সংসারের শুরুতেই শুদ্ধকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিয়েছে, ৫,০০০ করে সেখানে জমাতে হবে, আর আমাকে একটা খুলে দিয়েছিল ২,০০০ করে জমাতে হবে। এরকম নানান কিছুর করে দেখা যেত আমাদের হাতে কোনো টাকাই থাকতো না। ১ বছরের মধ্যে শুদ্ধর মাস্টার্সও কমপ্লিট হয়ে গেল, আর ওর স্যালারিও বেড়ে গিয়েছিল। আর তখনই আমাদের ঘর আলো করে এসেছিল আমাদের সাহিত্য। সাহিত্যর যা যা প্রয়োজন তার সব কিছুই আমরা সবসময় দিয়েছি। কিন্তু প্রয়োজনের অতিরিক্ত একটা আনন্দের জন্য, শখ পূরণের জন্য যে জিনিসগুলো কেনাকাটা দরকার, বা খুব আয়েশ করে শপিং করা, যে সবচেয়ে সুন্দর জিনিসটাই ওর জন্য কিনবো, এভাবে আসলে কখনো কেনাকাটা করতে পারিনি। সবসময় চিন্তা করতাম একটা বাজেটের মধ্যে কিনতে হবে, এই জিনিসটা যেই জিনিসটা না লাগলেই নয় সেই জিনিসটা কিনতে হবে, এরকম একটা হিসেবের মধ্যে সবসময় কেনাকাটা করেছি। তো আলহামদুলিল্লাহ আজকে আমি অনেক খুশি। আজকে বেবির জন্য প্রাথমিকভাবে যা যা লাগবে তার সব কিছুই একবারে কিনতে চলে এসেছি আমার পছন্দ মতো। তো এখন আমরা আছি বেবি জারাতে। এখানে আহ, একজন নিউবর্ন বেবির যা যা প্রয়োজন সব কিছুই আছে, এক জায়গা থেকেই আমি সব কিছু নিতে পারবো। তো আমি হচ্ছি সুপার কনফিউজড, আর শুদ্ধ কনফিউজড। তো আমরা দেখে দেখে রাখছি, এবং আমি আমার ফ্রেন্ডদেরকে অনেক বিরক্ত করি। আমার কানাডায় বেস্ট ফ্রেন্ড হচ্ছে তন্নি। ওকে ছাড়া তো আমি একটা ড্রেসও কিনতে পারি না, তো এত কিছু কিনবো ওকে ছাড়া। তো ওকে আমি আসতে বলছি, তন্নি আর আকাশ ভাইও আসতেছে। আমি আর শুদ্ধ সব কিছু দেখে দেখে রাখতেছি যে কোনটা কোনটা কিনবো। তো এই স্ট্রলারটা আমার ভালো লেগেছে, কারণ পেছন সাইড একটু আরেকটা বেবি দাঁড়ানোর স্পেস আছে। তো সাহিত্যকে অনেক সময় সাহিত্য যদি না হাঁটতে চায় ওকে পেছনে দাঁড় করায় রাখা যাবে। বাট স্ট্রলারটা পছন্দ নেই, শুধু পেছন সাইডটাই পছন্দ হয়েছে। তো এই তো তন্নি আর আকাশ ভাইয়া চলে আসছে, ওরাও সাজেশন দিচ্ছে যে কোনটা নিলে ভালো হবে, কোনটা নিলে আমাদের জন্য ঠিক হবে। কারণ ওরা হচ্ছে নীল যেহেতু এই দেশে বড় হয়েছে, একদম ছোট বাবুর জন্য কোনটা ওরা কিনেছে, ওদের অনেক অভিজ্ঞতা আছে। তো আমরা মোটামুটি অনেক কিছু পছন্দ করে রেখেছি, সেটার মধ্যে কোনটা ফাইনালি কিনবো এবং কোনটা আরামদায়ক হবে এবং কিভাবে ইউজ করব সব কিছুই আকাশ ভাইয়া দেখিয়ে দিচ্ছিল। বাচ্চার স্ট্রলারটা আসলে খুবই ইম্পর্টেন্ট, কারণ যখন কোথাও বাইরে যাব স্ট্রলার নিয়েই যেতে হবে। আমরা যেহেতু প্রচুর ঘোরাঘুরি করি, স্ট্রলারটা যদি আরামদায়ক না হয় তখন দেখা যাবে ট্রাভেল অনেক কষ্ট হয়ে যাবে। তাই শুদ্ধ খুব দেখে শুনে বুঝে নিতে চাচ্ছে। আর এই ট্রাভেল বেবি কটটা আমি নিয়েছি যেন লিভিং রুমে রাখার জন্য। সারাদিন লিভিং রুমে এই ট্রাভেল কটটাতে থাকবে, আর ক্রিপ নিব বেডরুমের জন্য। আর তন্নি ওই তো বাচ্চাকে প্যাঁচায় রাখতে হয়, র্যাপ করতে হয়, কোন কাপড় দিয়ে আমার এগুলো আসলে তেমন ধারণা নেই। ও একটা একটা করে দেখিয়ে দিচ্ছিল কি কি নিতে হবে। আমি আসলে লিস্টও করিনি, কারণ জানি কি কি নিতে হবে। একটা নিউবর্ন বেবির সব কিছু তন্নির জানা আছে। তো তন্নিকে নিয়ে যেহেতু এসেছি, ও একটা একটা করে সব কিছুই আমাকে দেখিয়ে দিচ্ছিল। আকাশ ভাইয়াও এই তো বাচ্চাকে কোনটাতে বসিয়ে শাওয়ার করাবো সেটা আকাশ ভাইয়া নিয়ে আসলো। একটা বাচ্চার আরামের জন্য বা একটা মায়ের আরামের জন্য যে কত কত জিনিস আমরা ইউজ করতে পারি, সেটা এই শপে না আসলে মনে হয় আমি জানতামই না, এত আইটেম। তো নিয়ে তো বাচ্চার হেয়ার ব্রাশ করার জন্য যে ব্রাশ সেটা নিয়ে আসছে, তারপর নেইল কাটার, ফিডার, আরও অনেক কিছু, এবং যেখানে বসে মা আরাম করে খাওয়াতে পারবে এরকম একটা বসার ব্যবস্থাও আছে। কি রিল্যাক্স! এই রকিং চেয়ারটা এত আরামের যে আমার এখনই নিয়ে যেতে ইচ্ছে করছে, কিন্তু আমার বাসায় একদমই স্পেস নাই, তাই নিতে পারলাম না। তারপর আমরা বাচ্চার জামা কাপড় জুতা যা যা লাগে সব কিছু কিনে নিয়ে আসছি বাসায়, কিন্তু আপনাদেরকে এখন দেখাবো না। সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব জেন্ডার রিভিলের পর, কারণ ক্লথ দেখলে আপনি বুঝে যাবেন যে বেবি ছেলে হবে না মেয়ে হবে। তো যাই হোক, আমাদের কেনাকাটা সব কিছু শেষ হয়ে গেল। তারপরে সাহিত্যকে এখন স্কুল থেকে আনতে যাব। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আজকে এখানে সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।